শীতের ছোট দিনের বেলায় দেরি করে ঘুম থেকে উঠে একা হাতে সমস্ত কাজ গুছিয়ে করি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 8টা মতো। তাহলে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। এই যে ঘুম থেকে উঠেই দেখো বিছানাটা আগে সবার প্রথম গুছিয়ে নিলাম। আজকে ছোট ছেলে আর বড় ছেলে একসঙ্গে ঘুমিয়েছে ওই ঘরে। তার কারণ হচ্ছে শাশুড়ি মা বাড়ি নেই, তো উনি গেছে ছোট ছেলের শ্বশুর বাড়ির ওখানে গান হচ্ছে, তো সেখানেই। আর এদিকে বড় ছেলে তো শাশুড়ি মায়ের সঙ্গে ঘুমায়, তাই আজকে দু ভাই মিলেই কালকে রাতে একসঙ্গে ওরা ওই ঘরে ঘুমিয়েছে। তো ছোট ছেলে উঠে পড়েছে, আর বড় ছেলে কিন্তু এখনো ঘুমিয়ে আছে। ও আবার একটু দেরি করে ঘুম থেকে ওঠে। এই যে আগামীকাল থেকে পড়া শুরু হয়ে যাবে, স্কুল শুরু হয়ে যাবে, আবারও কিন্তু এই যে সবাই এই যে ঘুম থেকে তাড়াতাড়ি সবাইকে তুলে দিতে হবে। তো চলো ঘর টরগুলো ঝাড় দিয়ে তারপর চলে আসলাম এই যে উঠোনটা ঝাড় দিতে। তারপর ঘর টরগুলো মুছে তারপর সোজা চলে যাব চান করতে। আর এই তো চলে এসেছি চান করে। তো মাথায় আজকে একটু শ্যাম্পু করেছি, কালকে ভেবেছিলাম একটু মাথায় তেল দিব, তো সেটা একদমই ভুলে গেছি। আর তবুও মাথায় আজকে শ্যাম্পু করলাম, তার কারণ হচ্ছে সপ্তাহে একটা দিন একটু নিশ্চিন্তে থাকা যায়। তো বাড়ির অনেক কাজকর্ম থাকে, সেটা হচ্ছে এই যে দেখো বাথরুম টাথরুমগুলো একটু পরিষ্কার করা, তারপরে এই যে বাড়ির আশেপাশে একটু পরিষ্কার করা, তো সেগুলো করলে তো মাথায় শ্যাম্পু করতেই হবে। তো আমি যে চলে এসেছি ছাদে, আর আমার সঙ্গে আরেকজন এসেছে। তো ওকে আমি ওখানে বসিয়ে দিয়ে বললাম যে এখান থেকে কিন্তু একদম নড়াচড়া করবি না, তাহলে কিন্তু এটার থেকে পড়ে যাবি। তো সেই মতো কিন্তু ও চুপ করে বসে আছে, একটুও নড়াচড়া করলো না। তো চলো এদিকে এখন গিয়ে পুজো টুজো দিয়ে দিই। তো দেখো বন্ধুরা, এই যে সকালবেলা উঠে সমস্ত বাসি কাজগুলো সেরে তারপর ঝটপট চান করে আসলাম। আর কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিলাম। তো মশারিটাও নোংরা হয়েছিল, তো মশারিটা কয়েকদিন থেকে ভাবছি ধুবো, তো আর ধোয়া হচ্ছিল না। তো আজকে মশারিটাও ধুয়ে দিলাম। আর হাজব্যান্ডের ছেলের জুতোগুলো ছিল, তো সেগুলো ধুয়ে দিলাম। আর এদিকে পুজো টুজো দিয়ে এসে দেখি আমার হাজব্যান্ড অনেক কাজ আমার জন্য এগিয়ে রেখে দিয়েছে। দেখো কি কি করেছে। এই যে দেখো, এই যে মাছ, তো মাছগুলো সব এনেছে, এনে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আবার বাটিতে ভরে রেখে দিয়েছে। এই দেখো, এই যে দেখো সব অনেক কাজ আমার কম হয়ে গেছে। আর এদিকে ভাতও করেছে, দেখো তো, এই দেখো ভাতও নামিয়ে তারপর একদম ভাতও হয়ে গেছে। তো এখন শুধু সকালে খাওয়ার জন্য আমি একটা কিছু করে দেবো, তারপরে দুপুরে ওই মাংস করব। আজকে তো রবিবার, কেননা মাংস না হলে তো চলবেই না। আর আমার বড় ছেলে না মাছ বলতে দুইটা ছেলেই খেতে চায় না একদমই, ওই বড় ছেলে একটু মাংস হলে ভালো খায়। তো চলো আগে আমি একটু চা খাবো, তারপর বাজে কিন্তু 10টা, তবু আমার একটু চা খেতেই হবে। তো চলো তোমাদেরকে একটু দেখাই। তো এই যে দেখো ভাত তো হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিলাম, হাজব্যান্ডই নামিয়েছে। তো আর এই যে এদিকে মাছ টাছ সব ধুয়ে একদম পরিপাটি করে বাটিতে রেখে দিয়েছে। আমার আর কিছু করতে হবে না। এই যে দেখো মাছের তেল আছে এখানে। আর এখন সকালে খাওয়ার জন্য না কিছু একটা করে দেই, তো সকালের খাওয়াটা হয়ে গেলে তাহলে দুপুরের রান্নাটা ধীরে সুস্থ করতে পারবো। তো তার আগে আমি একটু চা খাবো, তো চলো একটু চা বসাই। আমি না চাটা একটু হাঁড়িতেই বসালাম, কেন বলো তো, এই যে চায়ের ক্যানের মধ্যে দেখি হাজবেন্ড ছেলের জন্য দুধ এনে এই যে দেখো গরম করে রেখে দিয়েছে। ছেলেকে সকালে দুধ গরম করে আর বিস্কুট দিয়ে দিয়েছে। তো এই যে এখানে দেখো একটু পুড়েও গেছে। তো যাই হোক, তো এই যে দুধটা এটার মধ্যে আছে, তো তাই ভাবলাম যে তাহলে চলো এটার মধ্যে একটু চা করে নিই। এদিকে চা বসিয়ে দিয়েছি, চাটা হতে থাক ততক্ষণ এই যে বাসনগুলো আমি এই যে সব কালকে রাতের যে বাসনগুলো সব এগুলো এখন জায়গা মতো রেখে দিই, কারণ আবার রান্না করবো, আবার এই যে বাসন হবে, আবার যে গামলা তখন লাগবে, তার জন্য এগুলো সব এখন রেখে দিচ্ছি।
যে মাথায় শ্যাম্পু করেছি তো তার জন্য মাথায় যে গামছাটা আছে একটু পরে জলটা একটু টানলে তারপর খুলে দেবো, কেননা ওই ভিজা চলে না আমি আমার কাজ করতে পারি না। সকালে খাওয়ার জন্য গরম গরম ভাত, মাছ ভাজা আর বেগুন ভেজে দিয়েছিলাম, সাথে শুকনো লঙ্কাও ভেজে দিয়েছি। তো সকাল সকাল খাওয়া হয়ে গেছে। আর এইদিকে মাংস করব, তো কড়াইতে আলু আর কোয়াশটা ভাজার জন্য বসিয়ে দিলাম। আর এইদিকে মাংসের মশলাটা মিক্সিতে করে নিলাম। আর জানো তো মাংসটা একটু বেশি ছিল, তো হাজব্যান্ড বলল কিছুটা মাংস তুলে একটু পকোড়ার জন্য রেখে দাও। তো তার জন্য এই যে কিছুটা মাংস তুলে রেখে, মানে যেগুলো একটু সলিড মাংস হয় না, তো সেইগুলো একটু পকোড়া খেতেই ভালো লাগে। একটা ডিমও ফাটিয়ে দিয়েছি, তো এখানে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এইদিকে মাংসর মধ্যে আজকে একটু পাটা বেশি আছে, তার কারণ আমার ছেলে হাজব্যান্ড, মানে বড় ছেলের হাজব্যান্ড, দুজনেই মুরগির পাটা একটু খেতে ভালোবাসে, তাই আজকে একটু বেশি করেই পাটা নিয়ে এসেছে। আর আমার কিন্তু একদম পছন্দ না, তোমরা অনেকেই হয়তো পছন্দ করো না, কিন্তু অনেকেই আবার ভালোবাসো। তো যাই হোক, এইদিকে দেখো মাংস হচ্ছে আর এইদিকে করব শাক। তো পালং শাকটা ভালো করে ধুয়ে কেটে আর এখানে এই যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, তো বেগুন দিয়ে করব পালং শাক। তো এদিকে আবার ছেলের জন্য একটু গরম জলও বসালাম, কেননা চান করবে তো। আর আমি আবার গরম জল এই কেটলিতেই করি, কেননা গ্যাসে না অনেক গ্যাস পুড়ে যায়, তাই ভাবি যে না এত গ্যাস পুড়ালে সব দিকেই দেখতে হবে, তার জন্য ওই কেটলিতেই গরম জলটা করি। আর এইদিকে মাংসটা কষানোর সময় আলুগুলো দিয়ে দিলাম, না হলে না পরে এই আলু আর সেদ্ধ হতে যাবে না। তো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে। রান্নার পরে এই যে কাজগুলো, মানে গ্যাস ট্যাস সমস্ত পরিষ্কার করে ওইদিকে হাজবেন্ডও চান করে নিয়েছে, ছেলে দুটোরও চান হয়ে গেছে। তো এখন এই যে সমস্ত কিছু গুছিয়ে তারপর ওদেরকে আমি খেতে দিয়ে দিব, ওই প্রায় 2টো মতন বাজে। তো এই যে একটু দেরি করে রান্না করলে কি শীতের দিনে একটু গরম গরম খাওয়া যায়। আর দেখো যতই শীতের ছোট দিনের বেলা হোক, মানে ঠিক টাইমের মধ্যে সংসারের কাজগুলো কিন্তু আমরা সবাই এই যে টাইমলি গুছিয়ে সেরে নিতে পারি। দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপর একটু নিশ্চিন্তে বসেছিলাম বলতে ওই মোবাইল টোবাইল দেখা হয়েছে। তারপর ছাদে গিয়ে সমস্ত জামা কাপড় তুলে আনলাম, আর এইদিকে দেখো মশারিটাও শুকিয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।